দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর, কত কারুকাজেই না কত জায়গায় নির্মিত রয়েছে। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, ততদিন তার ঘর মসজিদ থাকবে। আর এই মসজিদের কত সুন্দর মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন। এমন একটি মসজিদ খুবই সুন্দর, আল্লাহর ঘর যেখানে ইবাদতের স্থান। আর সুন্দর জায়গায় ইবাদত করলে মন এমনিতেই ভালো লাগে। খুব কারুকাজ এবং সুন্দর ডিজাইনের, এখানে কোনো বাইরের ভিতরের লাইটের প্রয়োজন নেই, বাইরের আলো থেকেই খুব সুন্দর আলো ভিতরে প্রবেশ করার সুব্যবস্থা রয়েছে। রয়েছে বিশাল যেই অবকাঠামো, মসজিদটির ভিতরে যে অবস্থান, সেই অবস্থানটি পুরোটাই টাইলস করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে গুছালো, যেন একটি খুব সুন্দর একটি মসজিদ। সেই মসজিদটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। সুন্দর কারুকাজে এবং চমৎকার ডিজাইনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আধুনিক যে নির্মাণ শৈলী, সেই নির্মাণ শৈলী এখানে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর যে বাইরের সাইড, এবং এই মসজিদটির জানালাগুলি অনেক বড় বড় এবং গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে ভিতরে আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ, যেটা খুব চমৎকার এবং দৃষ্টিনন্দন। এরকম মসজিদ আমার খুব কমই পেয়েছি, এরকম ডিজাইন এবং এরকম কারুকাজের। এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, চর দুর্লভ খা, বারিসাবর, কাপাসিয়া, গাজীপুর। সামনে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান এবং খুব চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনা, যা দেখলে অনেকেরই মনও কাড়বে। আমি আবারও বলছি, এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, চর দুর্লভ খা, কাপাসিয়া, বারিসাবর, কাপাসিয়া, গাজীপুর। আর সামনে রয়েছে একটি ছোট পরিসরে বাগান, যেখানে বিভিন্ন ফলের গাছ রয়েছে এবং কারুকাজটা খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই চর দুর্লভ খা বাইতুল আমান জামে মসজিদটি বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর, ভিতরে যেরকম সুন্দর পরিপূর্ণ, ঠিক তেমনি বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর। চমৎকার বাউন্ডারি এবং দৃষ্টিনন্দন স্থাপনায় স্থাপিত এই মসজিদটির অবস্থান হচ্ছে, আমি আবারও বলছি, চর দুর্লভ খা, বারিসাবর, কাপাসিয়া, গাজীপুর। আর বারিসাবর, চর দুর্লভ খা আরও কিছু ইসলামী প্রতিষ্ঠান রয়েছে, যা চর দুর্লভ খা ঈদগাহ, যেখানে কাপাসিয়ার ঐতিহাসিক সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, সেটা আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। আসসালামু আলাইকুম।